আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি সবসময় ট্রাই করি উইকে একটা দুইটা ব্লগ দেওয়ার জন্য, কারণ সব থেকে বেশি রেসপন্স আমি ব্লগেই পাই। তো এইখানে দেখতেই পাচ্ছেন যে আমার বারান্দার ড্রাগন গাছ। আচ্ছা, আমি আপনাদের কাছ থেকে একটা অ্যাডভাইস চাই। আমার ড্রাগন গাছে অনেক সুন্দর ফুল ফুটে, বাট ফুল ফোটার এক বা দুই দিন পরে ওইটা পচে যায়। তো এই ক্ষেত্রে আমার কি করা উচিত? আমার এই ড্রাগন গাছের বয়সটা অনেক, আর প্রতি বছর সিজন আসলেই ফুল দেয় অনেক সুন্দরভাবে, অনেকগুলোই ফুল দেয় মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট ফুল দেওয়ার পর আর ফল হয় না। আমি বুঝতে পারতেছি না। এখন অনেকে বলতে পারেন যে পরাগায়ন হয় না বা কৃত্রিমভাবে করতে হবে, বাট ওইটাও আমি রাতে করে দিই, কারণ রাতেই ড্রাগনের ফুলটা ফুটে। তো আমাকে প্লিজ, যদি কেউ জানেন, আমাকে অ্যাডভাইস করুন। ড্রাগন গাছ আর ফুল দেখতে দেখতে মনে পড়ে গেল যে গতকাল তো আম্মু আমার জন্য একটা ড্রাগন ফ্রুট আনছিল। আম্মু প্রায়ই যদি বাজারে যায় আমার জন্য একটা করে আনে। তো এখান থেকে হাফ আমার বোন খেয়ে ফেলছে গতকাল রাতেই। তো আর হাফ আমার জন্য রাখছে, আমি ভাবছি যে সকালে খাবো। আর যেহেতু আজকে ফ্রাইডে, কলেজ তো নাই, অনেকে বলতে পারেন যে আপু তুমি এইভাবে খাচ্ছ কেন ড্রাগন? তো আমি, আমার কাছে পার্সোনালভাবে এইভাবে খাইতেই ভালো লাগে। মানে চামচ দিয়ে খোদাই করে করে খাইতে অনেক ভালো লাগে। আর আমার ড্রাগন, মানে ফেভারিট ফুডসের মধ্যে আমার ড্রাগন সব থেকে বেশি পছন্দের। অনেকের কাছে নাকি এটা খুবই বাজে লাগে, বাট আমার কাছে জানি না, আমি যত ড্রাগনই খাই আরও বেশি খাইতে মন চায়। সো কাদের কাদের ড্রাগন ফ্রুট অনেক পছন্দের তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমার তো সেই পছন্দ। সকালে উঠে ফেস ওয়াশ করতে আমার একটুও মনে ছিল না, তাই ভাবলাম এখন ফেসটাকে ক্লিন করে নিই। এখানে আমি ফ্রেজের ট্রি ট্রি ফেস ওয়াশটা ইউজ করছি, এটা নতুন কিনেছি। তো আমি ফেস ওয়াশ মাঝে মাঝে চেঞ্জ করতে ভালো লাগে, এক এক সময় এক এক ফেস ওয়াশ ইউজ করতে। তো ফেস ওয়াশ করে তারপর আমি, এখানে আমার একটু কাজ ছিল, আমাকে শাইলাস পেজ থেকে অনেকগুলো মেকআপ প্রোডাক্টস পাঠানো হয়েছে লাইভ করার জন্য। আমার যে পেজ মিমিস গ্যালারি, ওই পেজে আমি আজকে রাতে লাইভ করব, যেহেতু আজকে ফ্রাইডে। আজকে কলেজও নাই আর কোথাও পড়াও নাই, আজকে একদম ফ্রি। তো ফার্স্টে ভাবলাম যে আমি আমার মতো করে প্রোডাক্টগুলোর পিক তুলি। মানে আমি পার্সোনালভাবে আমার নিজের মতো করে সব কিছু করতে আমার খুব পছন্দ। অন্যের কাজ আমার ভালো লাগে না, কেন জানি না। এইসব বিষয় আমার নিজেরটাই ভালো লাগে। তো এখানে যা যা প্রোডাক্ট দিছে সেগুলো প্রোডাক্টের আমি ডিআইওয়াই করে, মানে একদম প্রফেশনাল না ভাই, এখন বলতে পারেন যে প্রফেশনাল ফটোগ্রাফার হয়ে গেছে নাকি। না, আমি এখানে ডিআইওয়াই করে যেভাবে সুন্দরভাবে একটা পিক তোলার ট্রাই করছি। বলে রাখা ভালো, আমি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফার নই। তো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সো এইগুলো মূলত আমাকে শাইলাস পেজ থেকে পাঠানো হয়েছে লাইভের জন্য। তো ইনশাল্লাহ একটু ভয়েও আছি লাইভ করব বলে। সকালে আমি কিছু খাই নাই, তো আমার অনেক ক্ষুধা লেগে গেছে প্রায় 12টার দিকে। তো আমি ফ্রেশ হয়ে খেতে বসছি, আর খাইলে অবশ্যই শিনচেন দেখতে তো হবেই। A few moments later. সো আমি একটু কিছুক্ষণের জন্য বাহিরে যাব, আমার একটু ছোট্ট খাটো কাজ আছে। তো আসার টাইমে, ও ভাই এত গরম, আসার টাইমে ভাবলাম যে আমি খাওয়ার জন্য কিছু নিয়ে নিই। অনেক দিন ধরে ফুচকা খাওয়া হয় না, আমার ফেভারেট ফুচকা। তো এখানে আমি ফুচকা নিয়েছি, আর হইতেছে দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে মাজারটা যে আছে মসজিদ, এত ভিড় থাকে ফ্রাইডে। আর আমি এখানে মিষ্টি নিয়েছি। মিষ্টি কেন? কারণ আমার ফার্স্ট পেমেন্ট পেয়েছি, তো বাসায় আর হইতেছে আমার ফ্রেন্ড সার্কেলদের খাওয়াইছি, বাট আমার স্যাররা বাকি ছিল তাদের জন্য মূলত। তো এইখানে আমি বাসায় এসে পড়লাম। বাহিরে আল্লাহ প্রচণ্ড গরম। তো বাসায় এসে তো ঠান্ডা ঠান্ডা পানি পান করতে তো হবেই, তাই না? সো তারপর দেখলাম যে আপু লুচি আর হইতেছে চিকেন পাকোড়া রান্না করে রেখে দিছে।
তো আমার এত ক্ষুধা ছিল না, আমি মেন হইছে ফুচকা খাবো, তারপরও এখান থেকে একটু নিলাম, আপু আর আমি মিলে মূলত এটা খাইছি। তো আপু বলে আগে নাকি খাইছে এর জন্য খাবে না, বাট আমার তো একটু খাইয়ে পেট ভরে গেছে আর খালি রাখছি ফুচকা খাওয়ার জন্য। সালাদ ছিল না, এর জন্য লেবু নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু খাইয়া তারপর ফুচকা খাওয়া স্টার্ট করছি। আমার বোন আগেই ফুচকাতে হামলা করছে, তো ও যে শেষ করে না ফেলে এর আগে আমি খেয়ে ফেলবো। সো আমি তাড়াতাড়ি করে ফুচকাগুলা ঠুসতেছি, কারণ জানি আপুর সামনে পড়লে ফুচকা খাইয়া ভ্যানিশ করে ফেলবে। থ্যাংক ইউ ভেরি মাচ মারিয়া, ফায়জা আর ফারজানা, তিনজন আপুকে অনেক অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য। তো সন্ধ্যার পরে আমি রেডি হয়ে গেলাম লাইভ করার জন্য। বাট আমি এত ভয়ে ছিলাম যে আমি লাইভ করার টাইমে কোনো শর্ট নিতে পারি নাই, তো এই জন্য আমি মোবাইলে দেখাইতেছি যে কীভাবে লাইভটা করেছি, কি লাইভ করেছি। সিরিয়াসলি আমি ফেসবুকে ফার্স্ট মেবি লাইভ করছি ওবি প্রোডাক্ট নিয়ে, আমার নিজের প্রোডাক্ট নিয়ে আমি কখনো লাইভ করি নাই। সো অনেক ভয়ে ছিলাম, তারপরও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে, বাট সাউন্ডে একটু সমস্যা হয়েছে। ইনশাল্লাহ নেক্সট লাইভে এটা ঠিক হয়ে যাবে। সব কাজ শেষ করার পর আরেকটা কাজ মনে হলো যে আমার কলেজের জামাগুলো আয়রন করা হয়নি, আর আয়রন ছাড়া জামা পরলে কুচকায় পুচকায় থাকে। সো আয়রন করে আমি আমার আজকের দিনটা সমাপ্তি ঘোষণা করব। সো আশা করছি আজকের ব্লগটি ভালো লেগেছে। আমার ফেসবুকে ফার্স্ট লাইভ ছিল, একটু ভয়ও ছিলাম, নতুন একটা এক্সপিরিয়েন্স হলো। তো আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন, আমার জন্য দোয়া করবেন। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিও অথবা ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।